এসেছে। মা একটু হাই করে দাও। দেখেছো এসেছে বন্ধুরা, দেখতে থাকো আগের ব্লগগুলো। দেখো বন্ধুরা, মা এসছে, মাকে দিয়ে কিচেন পরিষ্কার করাচ্ছি। হ্যাঁ, মা এখনো পরিষ্কার করছে। এইসব বলছে তুই কি নোংরা করে রেখেছিস, আমি এসে পরিষ্কার করে দিই। তাই মা এসে এখন পরিষ্কার করছে। চলো দেখতে থাকো, আর গালাগালি খাচ্ছি আমি। ঠিক আছে, চলো। আজকে দুপুরের মেনু মায়ের হাতের পাবদা মাছের ঝাল আর পেঁয়াজ কলি। খাওয়া হয়ে গেছে। লাস্টে আমি বললাম তোমাদের একটু দেখিয়ে দিই আজকের মেনুটা, তাই জন্য শেয়ার করলাম। দেখো বন্ধুরা, তখন বলছিলাম না যে মা গুছিয়ে দিচ্ছে। দেখো মা পরিষ্কার করে গুছিয়ে দিয়েছে আমার কিচেনটা। একটু গালাগালি তো খেয়েছি, কিন্তু দেখো সুন্দর করে গুছিয়ে দিয়েছে। একদম পরিষ্কার ঝকঝক করছে কিচেন আমার। কালকা থেকে আবার আমি নোংরা করতে শুরু করে দেবো। ঠিক আছে, দেখতে থাকো। চা ফুটছে, একদম চা খাবো। তোমরা কে কে খাবে চলে আসো। চা বানাতেও ভালোবাসি, চা খেতেও ভালোবাসি। যে যে খাবে চলে আসো। মা একটা নিউ রেসিপি বানাচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কালকে একটু বাসি ভাত ছিল, আর একটু আদা ক্রাশ করে দিচ্ছে, মানে গ্রেট করে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছে। দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছে, একটু আদা গ্রেট করে দিচ্ছে, আর কালকে একটু বাসি ভাত। দেখো এই যে একটা নিউ রেসিপি বানাবে, দেখতে থাকো। দিয়ে মিক্সারে ভালো করে একটু গ্রাইন্ড করে নিয়েছে। ঠিক আছে, আবার দেখতে থাকো বলছি। আগে একটা পাত্রতে ভালো করে ঢেলে নিল, তারপরে দেখো একটু নুন দিলাম, হালকা নুন টেস্ট মতো, হালকা একটু আটা, ময়দা থাকলে ময়দাও দিতে পারো তোমরা, আমার কাছে ছিল না তাই আমি একটু আটা দিলাম। তারপরে ভালো করে ওইটার সাথে ভাতের ওই যে এটা বানানো পেস্টটা, ওর সাথে আটা দিয়ে ভালো করে ওটাকে ভালো করে মাখতে হবে। মেখে একটা ডোর মতো তৈরি করতে হবে। ভালো করে মাখতে হবে আটাটাকে, যাতে এটা ডোর আকারে হয়। কড়াইটা গরম করেছে, কড়াইটা গরম করে একটা শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে একটু ফ্রাই করে নেবে, মানে একটু ড্রাই রোস্ট করে নেবে। ভেজে দিলে টেস্টটা একটু হবে, আরও বেশি বাড়বে টেস্টটা। আর হালকা একটু লং আর একটু গোলমরিচ, হালকা একটা দারচিনি হালকা রোস্ট করে দিলে টেস্টটা একটু বাড়বে। ড্রাই রোস্ট করে দেবো। যে একটা ওই যে ছোটো যে হামাল দিস্তা বা কিছু হয়, ওটা একটু ক্রাশ করে নেবে, তাহলে দিয়ে দেবে, আরও টেস্ট আসবে। এই যে 1 চামচ মতো দিয়ে দিল, দিয়ে এর সাথে একটু আবার মাখবে। ভালো করে একটু মেখে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। একটু চিপচিপ হবে, তো হালকা তেল হাতে লাগিয়ে নেবে, দিয়ে এখানে একটু করে চিপচিপ হচ্ছিল, তাই জন্য মা বললো যে একটু তেল লাগিয়ে নিই। তারপর তেল লাগিয়ে একটু ভালো করে স্মুথ হয়ে গেছে, ব্যাস একটু কিছুক্ষণ রেস্ট রাখবে, তারপরে বানাবে। চলো দেখতে থাকো। লাস্টে একটু ধনে পাতাও দিতে হবে, যাতে ভালো লাগে। এই যে চাটু গরম হচ্ছে, আর এই যে পরোটা বেলা হচ্ছে। এটা ভাতের পরোটাও বলতে পারো, সেই পরোটাটা এখন বেলা হচ্ছে, আর এই যে চাটু গরম হচ্ছে। চলো দেখতে থাকো। আস্তে আস্তে একটু বেলতে হবে, যাতে না ফেটে যায়। ফাটবে না, তবু হালকা হালকা হাতে বেললে ভালো হয়, সুন্দর হবে। দিয়ে দিল, আস্তে আস্তে আছে ভাজতে হবে। পাল্টে দিলাম, পাল্টে দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। রুটির মতো ফুলে ফুলে উঠবে। লাল লাল করে হালকা করে তেল দিয়ে
এপিট ওপিট করে লাল করে ভেজে নিলেই রেডি ভাতের পরোটা। ইয়াম্মি ইয়াম্মি, টেস্টি টেস্টি। হ্যাঁ, ধনে পাতার চাটনি বা আচারের সাথে, টমেটো সসের সাথেও খেতে পারেন বা আচারের সাথেও খেতে পারেন। খুব টেস্টি। দেখুন, টেস্টি টেস্টি ভাতের পরোটা রেডি। এই যে ভাতের ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি পরোটা রেডি। বাই। সকালে মা টিফিন বানাচ্ছে সুজি চিল্লা। তো সুজি দিয়েছে, এর মধ্যে আলু একটু ক্রাশ করে দিয়েছে, নুন দিয়েছে, আর এই যে সবজি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর মনে হয় একটা ডিম দেবে। এইগুলো সবজিগুলো দিয়েছে সব, আর একটা ডিম দেবে। দিয়ে ভালো করে ওটাকে একটা ব্যাটার বানিয়ে চিল্লা হবে। এই যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিল। ডিমটা দিলে একটু খেতে ভালো হবে, তাই জন্য ডিমটা দেওয়া। ভালো করে ব্যাটার বানাতে হবে একটা। চলো, ব্যাটার রেডি, এবার বানানো হবে। চলো, চাটুতে তেল দিয়ে দিয়েছে, এবার হবে তৈরি। এই যে চেলা তৈরি হচ্ছে, চিল্লা না চিল্লা কি বলে জানি না, তাই হোক কিছু একটা বলে। এখন তৈরি হচ্ছে। মা খুব টেস্টি বানায়, আমরা বানাও খাই আর কি। এই যে একটু উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, তাহলেই হবে সুন্দর টেস্টি টেস্টি। চলো, এই যে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলো এবার খাবো। ফ্রিজটাও মা পরিষ্কার করে দিয়েছে সুন্দর করে। মার স্টাইলে মাটন আগে প্রেসার কুকারে সরষের তেল দিয়েছে, তারপরে তেজপাতা দিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছে, অল্প একটু পেঁয়াজ দিয়েছে, বেশি না, অল্প একটু দিয়েছে। ফ্রাই হবে হালকা ব্রাউন। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছে, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছে, ওটাকে এবার দিয়ে দেবে। পেস্টটা দিয়ে দিল, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবে, এটা ফ্রাই হবে। নুন স্বাদ মতো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, কেন কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে তাই একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াতে হবে। এটা ভালো করে একটু ফ্রাই করতে হবে। ফ্রাই করে তারপরে এবারে মাটনগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটু ভালো করে কষবে। কষানো হচ্ছে, আর একটু কষিয়ে তারপরে জল দেবে। এই যে আলু, বাঙালির মাটনে যদি আলু না হয় তো হবে না। আলু দিয়ে ভালো করে মাংসটা কষানো হচ্ছে। এই যে তারপরে একটু গরম জল দেওয়া হচ্ছে, ভালো করে নেড়ে মাটনের লাল লাল পাতলা ঝোল। আর এই যে একটু গরম মশলা, ব্যাস। তারপরে এই যে প্রেসারে সিটি দিলেই মাটন রেডি। চলো, আজকে দুপুরের মেনু ভাত, এই যে লাল লাল মাটনের ঝোল, পেঁয়াজ কালি, আলু বেগুন আর ফুলের চাটনি। আজকে দুপুরের মেনু ফুলের চাটনি আর পেঁয়াজ কালি, আলু বেগুন, মাটনের লাল ঝোল,